একজন তরুণ অথবা একজন তরুণী, একজন যুবক এবং একজন যুবতী, একটা নর বা একটা নারী যখন তার পূর্ণ যৌবন এসে গেল, সেই 18ই হোক আর 25ই হোক, সেই 18ই হোক আর 12ই হোক, সেই 14ই হোক আর 16ই হোক, ওই নর এবং ওই নারীটা যদি পূর্ণ যুবতী হয়ে যায়, যদি পূর্ণ যুবক হয়ে যায়, রে যুবকের বাবা, যুবকের তাড়াতাড়ি বিয়ে দাও, রে যুবতীর বাবা, যুবতীর তাড়াতাড়ি বিয়ে দাও। এখানে 16, 18 বলে কোনো কথা নাই, কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে, বাংলাদেশের মাটিতে আজ থেকে কয়েক বছর পূর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর আমল থেকে, গান্ধীজির আমল থেকে একটি বিধান ভারতীয় সুপ্রিম কোর্টে তা নির্ধারিত করা আছে, 18 साल से पहले। कितना साल? ওইগুলা ওয়াজ শুনবে না, দেখা দেখি করবে। ওয়াজের কি গুষ্টি মারার হিসাব লাগা হয়েছে নাকি? লোক এত কষ্ট করে, খালারা, খালার বেটিরা সাবধান হয়ে যাও, চাগড়া ছোট হইতে পারি, তুমি পর পড়িয়ে দিব। হ্যাঁ, তালি দিবেন না বেয়াদবের মতো, এটা চরম ধারণার অন্যায়। আমি তো তাদেরকে দিচ্ছি ওরা কোন শব্দটি মুখ দিয়ে বের করেছে, একটি রানিং আলোচনার উপরে কোন কথা নিয়ে, আরে ই কোন খাপা বলবে, ওরা কয়েছে তো ফের শুনাও লিয়েছে। কান দিতে হবে না, কান দিলে ব্যাপার খারাপ আছে, কান দেওয়াই যাবে না। কে কি বলছে খালি ইচ্ছে করে আমার দিকে তাকিয়ে থাকেন, তারপরে দেখে নিচ্ছি। তবে ভাইজান, গান্ধীজির আমলে এমনই এক বিধান ভারতীয় সুপ্রিম কোর্টে পাস হলো, 18 साल से पहले, 18 বছরের পূর্বে যদি কোনো নর বা নারীর বিয়ে দেওয়া হয়, তাকে পুলিশ কেস হয়ে যাবে। কিন্তু শ্রী নরেন্দ্র মোদীর জামানায় সিস্টেমটি চেঞ্জ করে এবার 18 থেকে 22 বছরে নিয়ে যাচ্ছে। ভাইজান, 18 বছরে যদি এত খামখুটা হয়ে যায়, তবে 22 বছরে আর কি হবে? এই জন্য আমি বলছি, কখনো আমাদের তালাকের উপরে হাত, কখনো আবার নেকার উপরে হাত, কখনো আবার মসজিদে হাত, কখনো আবার কবরস্থানে হাত। এখন শেষ পর্যন্ত হাত লাগাতে লাগাতে আমার রসুল এবং হযরতে আয়েশার উপরে হাত লাগিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর জুতার তলায় যা আছে, জুতার তলায় যা মূল্য আছে, ভারতীয় নেত্রী নূপুর শর্মার তার সারা অঙ্গ, তার 14 বংশতে নাই। একবার জোরে বলে নারে তাকবীর। সেই ভারতীয় এক নেত্রী, নাম তার নূপুর শর্মা। আমার রাসূল দয়ার হাবিব এবং হযরত আয়েশাকে কটূক্তি করে, অপমাননা করে, বিভিন্ন কমেন্ট করে পৃথিবীর বাসীর কাছে মন্তব্য করলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমরা তো মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। তবে আজকে কেন এমনটাই আমাদের শাস্তি? কারণটা কি? আমরা যেন বড় হতাশ হয়ে গেছি, আমরা যেন বড় চিন্তিত হয়ে গেছি। ও গো মনিরুদ্দিন ভাই, আর কত বরদাস্ত করা যায়? সহ্যের সীমা যেন হারিয়ে যায়। ও গো মনিরুদ্দিন ভাই, যদি সহ্যের সীমা হারিয়ে যায়, আমরা তো চুপ করে বসে থাকতে পারবো না। আমরা তো হযরতে আলীর মতো বেরিয়ে পড়ব, আমরা তো উমরের মতো বেরিয়ে পড়ব, আমরা
তো হানজালার মতো বেরিয়ে পড়ব, আমরা তো আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো বেরিয়ে পড়ব। ওগো মনিরউদ্দিন ভাই, আমরা বরদাস্ত করতে না পেরে যদি রাস্তার মাঝে নেমে যায়, তবে ওরা তো 70, আমরা তো 30, ওরা তো 75, আমরা তো 25, ওরা তো আমাদের মেরে পিঠে গুটিয়ে দেবে। আমরা যেন বড় চিন্তায় চিন্তিত। কি কথা কি ভুল ভাল বলছি জি ভাই? যে মৌলভী সাহেব কলকাতা থেকে গাড়িতে বসে আসছে, টাওয়ার ঠিক নাই, উল্টা পাল্টা কথা বলছে নাকি? কথা কি উল্টা পাল্টা হয়েছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। যদিও বাড়ি আমার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর খড়িবোনায় হয়, তবু যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, টেনশন করার কোনো দরকার নাই। নারায়ে তাকবীর। আজ থেকে যখন লকডাউন হয়েছিল, তো লকডাউন খোলার পরে একটা ওয়াজ করেছিল, তো এই কথাটা বলেছিল। এই কথাটা বলার পরে তখন 4-5 জন ওরা বলা বলি করছে, হ্যাঁ এ মনির ভাই নতুন কোনো ভ্যাকসিন বাহির করেছে নাকি, টেনশন করতে মানা করছে। তো নতুন নতুন কোনো ভ্যাকসিন বাহির করেছে নাকি যে মনির ভাই টেনশন করতে মানা করছে? তার কারণটা কি? আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাই, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি মনিরউদ্দিন বলি, খবরদার টেনশন করবেন না। বিনীত অনুরোধ করে বলি, খবরদার হতাশ হবেন না। বলবেন মনিরউদ্দিন ভাই, আপনার তো ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, আপনি তো একা চলতে পারেন না, একা ফিরতে পারেন না, আপনি এক অন্যের সাহায্যে রাস্তা পথে ঘাটে চলেন, আপনি তো একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অসহায় মহতাজ, আপনি কেন এত বড় চ্যালেঞ্জ করে বলছেন? খবরদার টেনশন করবেন না। আপনি কি কোনো মন্ত্রীর চামচা নাকি? আপনি কোনো ভেলেনের চামচা নাকি? না ভেলেনদের মালিক নাকি? কেন টেনশন করতে নিষেধ করেছেন? এটা যেন অনেকেই চিন্তা ভাবনা করেছেন। ভাইজান, আমি আল্লাহর বান্দা, রসুলের উম্মাত, আল্লাহর বান্দা, রসুলের উম্মাত, এবং মাওলানা মুলবি হিসাবে নবীর ওয়ারিস। আমি মনিরউদ্দিন কোনো ভেলেন নই, কোনো ভেলেনের মালিক নই, কোনো মন্ত্রী নই, কোনো মন্ত্রীর চামচা নই। তবে আমি আল্লাহর বান্দা, এক আল্লাহকে বিশ্বাস করি এবং নবীকে নবী বলে স্বীকার করি। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, কারা কারা? এখানে কিন্তু নির্ধারিত করে মুসলমান বলা হয়নি। রে মক্কা মদিনা তায়েফ তথা আমার আল্লাহ, আমার জমিনের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না। কি হলো আর কি হবে? না 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 না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি কার বিজয় করব?
কথা বলেন, কথা বলেন। ইমানদারদের বেঈমানের না, মদখোরের না, সুদখোরের না, বেনামাজির না, ছিনহারির না। বিজয় করব কার? ইমানদারের। বিজয় যদি হতে চাও, কল্যাণ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, হুঙ্কার দিয়ে যদি কথা বলতে চাও, আজানের ধ্বনি যদি পৃথিবীর মাটিতে দিতে চাও, তবে তোমাদের ইমানটা মজবুত করো। মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলিকে ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, সত্যের পতাকাটা হাতে নিয়ে নাও। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই বিজয়ী করব। তোরা ভাবিস না ওরা ৭৫, আমরা ২৫। তোরা ভাবিস না ওরা ৭০, আমরা ৩০। বিজয় করব ইমানদারে। ভাইজান, আমার আব্বা জানেরা, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন বেঈমান। আমি বলি একরকম, চলি আর একরকম। আমার কথার কোনো দাম নাই। আমি সকালবেলায় সেন্টুর লোক, বৈকালবেলায় যেন মন্টুর লোক। কথা কি টেढ़া বেঁকা বলে যাচ্ছি নাকি? আমি বেঈমান, আমি চিটা, কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। ওই যে সেই দিন আমার আল্লাহ মক্কার মাটিতে আমার রসুলের কাছে এই খবর পৌঁছে দিল, সেই দিন মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল কার? কার? বর্তমান নেতৃত্ব চলে কার? শ্রী নরেন্দ্র মোদী। সেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের, বর্তমান নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদী। সেই দিন মক্কার মাটিতে অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, নিপীড়ন চলছিল। কেউ যদি হকের কথা বলতে যে বাতিলের প্রতিবাদ করত, তার গলাটা কেটে দুটো টুকরো করে দিত, ফুটান্ত টকবগে তেলের মধ্যে মাছের মতো করে ভেজে দিত, সামনে থেকে তীর দিয়ে বুক ছিদ্র করে দিত। ঠিক আজকে ভারতের মাটিতে এমনই করা হচ্ছে। জয় শ্রীরাম না বললে পিটিয়ে মারা হচ্ছে। উত্তরপ্রদেশে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। এমনি করে করে একটার পর একটা এমনই নির্যাতন, নিপীড়ন ভারতের মাটিতে। আজকে যেন ভারতীয় মুসলমানেরা বড় চিন্তায় চিন্তিত। সেই দিন যেন আমার রাসূল এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় চিন্তিত। সেই দিন এই আয়াতটি আমার আল্লাহ নাজিল করলেন, ওগো তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমি তোমাদেরই কল্যাণ করব। এই কথা আমার আল্লাহ শুধু মুখে বলেন নাই, অল্প কিছু দিনের মধ্যেই মক্কা মদিনার মাটিতে, আরব কান্ট্রির মাটিতে আমার আল্লাহ তার সত্য প্রমাণ করে দিল। নারায়ে তাকবীর। ভাই বলবো, সেই দিন তারা বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা সেদিন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? ওরা বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? ওরা বিজয় হলো, এরা কেন জুতা খেলো? ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো হলো সংখ্যালঘু। ওরাও তো গরুর মাংস খেত, এরাও তো গরুর মাংস খায়। কি জি?
কিজি ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুর রহমান, ওদের নাম ছিল আব্দুল আজিজ, এদের নাম হলো আব্দুল মজিদ। তবে ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, তার কারণটা বলবো। আচ্ছা কে কি বলছেন আমি বুঝতে পারি না, একটু হাত তুলে বলেন বলবো। কিন্তু ভাই এখানটা কাগজ পড়বো, তারপরে বলবো। বলবো, কাগজটা পড়বো। এবার কাগজটা পড়ার আগে একটা কথা বলে দিই। আচ্ছা, খুব খাতারনাক লেখা আছে ভাই, আমি পড়ছি, একটু পরে পড়ছি, পড়লেই কিন্তু ব্যাপার খুব খারাপ হয়ে যাবে, কি যে হবে জানি না, তবে একটু পড়ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি বক্তব্যটা একটু এখানে রেখে দিলাম, কাগজটা পড়বো, তার আগে দুটো কথা বলবো আপনাদের কাছে। বুঝতে পেরেছেন তো? কেউ দেখে নিলে নাকি, কেউ দেখে নিয়ে যাও, কেউ দেখে নিলে একটু লক্ষ্য করে থেকে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, কিন্তু আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। না আপনার কে হিংসা হলো যে কেউ বলছে আলহামদুলিল্লাহ, একটু অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ দুটো হাত দেয় নাই, দুটি পা দেয় নাই, দুটি চক্ষু দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম, হাদিসটির নাম হলো সহিহ আল বুখারী। আমার রাসূল দয়ার হাবিব তার পবিত্র মুখ দিয়ে পৃথিবীবাসীকে বললেন, সাহাবীদের সামনে বললেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, রে আমার সাহাবী গণেরা, আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে মাত্র 3 জন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। 3 জন ব্যক্তি কারা? 3 প্রকার ব্যক্তি কারা? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটির নাম হলো মাজলুম। ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি হলো আল্লাহর জমিনে মা। বাজানের বুখারীর সহিহ হাদিস, রাসূল তার মুখ দিয়ে বলেছেন, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, এটা কেউ সন্দেহ করবেন না। সন্দেহ করতে গেলে আপনার ইমানের দুর্বলতা হয়ে যাবে। মায়ের দোয়া কবুল হয়, এটা গ্যারান্টি রাসূল বলেছেন, তার প্রমাণ আমার কাছে পেয়েছেন। ভাইজান বন্ধুরে, নিজের জীবনের কথা বলতে চাই না, যুক্তি দিয়ে এক্সাম্পল সহকারে বললে আমার দুশ্মনেরা, আমার শত্রুরা চায়ের দোকানে বসে বলে, বেটা কিছুই জানে না, হাত পার জন্য দেখান, নিজের জীবনের কথা ছাড়া অন্য কিছু বলে না। কিন্তু আমি এক্সাম্পল দিই, আমি এক্সাম্পলটা ওখান থেকে না নিয়েছে, উদাহরণটা ওখান থেকে না নিয়েছে, উদাহরণটা আমি এখান থেকে দিই। এটাই আমার অভ্যাস খারাপ, এটাই আমার চরিত্র খারাপ। রাসূল বললেন মায়ের দোয়া কবুল হয়, এটা তো হাদিস, কিন্তু আমি এটা প্রমাণ করতে গেলাম। প্রমাণটা নদীর ওই পার থেকে না করে এখান থেকে প্রমাণটা করতে গেলাম, তো বলে ওর গল্প ছাড়াও কোনো কথা বলে না। আবে আমার গল্প চলে এসেছে, তো আমি করব কি? আমার রাসূল দয়ার হাবিব বললেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। এই প্রমাণটা আমার কাছে হলো, যেই দিন বয়সটি আমার 19 বছর ছিল, সেই দিনে রাত্রি 2টোর সময়
প্রয়োজন পড়েছে, পেশাবের জন্য বেরিয়েছি, পেশাব করে রুমে যাই, যেন মায়ের গুনগুন 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 শব্দ পাই। মনে মনে হায়, আর মা কি খুব পাপি নাকি? রোজ রাত 2টার সময় উঠে হাত তুলে খালি ক চাহে কি? হ্যাঁ, এই জান্নাত চাহে না জাহান্নাম থেকে বাঁচতে চাই? কি চাই না ধন দৌলত চাই? দেখছি তো বাপের টাকা পয়সা তো তেমন নাই, জমি জায়গা নাই, চাইছে কি রোজ রোজ? আর এত রাইতে চাইছে। আমি কপাটের আড়ালে দাঁড়িয়ে গেলাম। মা বলে, আল্লাহ, আমার মনিরের হাত দুটো নাই, আমার মনিরের পা দুটি নাই, আমি মনিরের মা বেঁচে আছি, আমার মনিরের বাবা বেঁচে আছে, হঠাৎ কখন চলে যাব রে? আমি মনিরের মা মনিরের বাবা মরে যাওয়ার পরে আমার মনির কার দরওয়াজায় দাঁড়াবে? আল্লাহ, আমি মনিরের মা মনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মনিরের নিরাপত্তা করিও। সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলিতে বলে যে ও কি জানবে, ও খালি নিজেরই কথা কহে। আগে আমি হাদিসটা বললাম, তারপরে প্রমাণটা দিলাম, যেটাকে বলে আইডেন্টি, দলিল যাকে বলে। ভাইজান, বন্ধুরা আমার, যেই লোকটিকে রাস্তায় বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্য কোনো অপোজিট রাস্তা ছিল না, কিন্তু বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম, তিনটি জিনিস আমার আল্লাহর বড় নিয়ামত। ওই নিয়ামত তিনটি আমার আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই। একটি হলো কোরআন, একটা হলো বায়ান, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আর একটা হলো ইলমে কালিলা। তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম। এই তিনটি মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, অন্য কোনো চতুষ্পদ জন্তুরে দেয় নাই। মুসলমান, একটু লক্ষ্য করো। তবে আমি মনির উদ্দিন আপনাদের বলার উদ্দেশ্যটা হলো, বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। দেখেন, পর্দার আড়ালে একটু আগে আমাদের মায়ের উপরে একটু মন খারাপ করে দুটো কথা বলেছি, তারা হয়তো দুঃখ পেয়েছে। কিন্তু ভাইজান, স্টার্টিং কথার সময় যদি কেউ ডিস্টার্ব দিয়ে দেয়, যদিও কিছু না জানি তবুও মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী আব্বা জানেরা, তবে মা পর্দার আড়ালে বসে আছে আমার মা। আমি একজন মুসাফির, কলকাতার মাটি থেকে আপনাদের এখানে এসেছি, এখান থেকে আবার চলে যাব বিহারের মাটি। আর একটা দিন ঘুমাবের মতো সময় আমার আল্লাহ 5.5 মাসের মতো নিয়েছে। একটা রাত্রি আর সিস্টেম বাকি নাই। আমি মুসাফির, আমি বড় অসহায় মাজলুম। পর্দার আড়ালে আছে মা, হাত দুটি উঁচু করে মাবুদের দরবারে দোয়া করব। রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জমি, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস। তবে ভাইজান, আমার কাগজের মধ্যে কাগজটা পড়ার আগে আর একটা কথা বলি। আছেন কোনো আল্লাহর বান্দা, আপনারাকে একটা কারণ শোনাতে চেয়েছি, তাই না? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, এটা প্রমাণ করতে চেয়েছি না? তো আমি প্রমাণটা পরে করব। আমি বক্তব্যটাকে এখানে রেখে দিয়েছি, এটা ভালো করে খেয়াল করে রাখবেন। আমি কাগজটা পড়ার পরে আবার বক্তব্যটা এখান থেকে নিয়ে চালু করব। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, আপনারা স্টপিসটা মনে রাখুন।
তারপরে আমি কাগজটা আপনাদের শুনিয়ে দিই। তবে কাগজটা শোনার আগে আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, শেষের বেলায় শেষ রাত্রে যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কেউ যদি এমএলএ হতে পায়, সে কি এমএলএর চামচা হতে চায়? চাই চাই জি। আরে ভাই, কথা যদি বলতে না পারেন যদি করতে পারেন না জি। কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএর চামচা হতে চায়? হ্যাঁ,